Hello everyone. যারা আমার লাইভটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, এবং অবশ্যই ইউটিউব থেকে ফেসবুকে এসে লাইক ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন। আর যারা পিক্সেল ওয়ার্ল্ডকে চেনেন না তাদেরকে বলবো প্লিজ 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 এখনই একটু লাইক দিবেন আমাদের পেজে এবং সাথে থাকবেন আমাদের। আমরা সব সময় নতুন হিসেবে আমাদেরকে মারিবেন না। যারা আমার লাইভ আগে থেকে দেখছেন তারা তো দেখছেন, আর যারা আজকে নতুন ভাবে আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সব সময় আমার লাইভ যেন আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। এই জন্য নোটিফিকেশন বেলে একটা লাইক বা সিলেক্ট অপশনে ক্লিক দিয়ে রাখবেন। আজকে চলে আসলাম কমফোর্টেবল একটা ওয়াও ক্যাটাগরির কিছু ড্রেস নিয়ে। যারা এই ড্রেসটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আর যারা এখনো চিন্তা করছেন পিক্সেল থেকে আদৌ কিনতে হবে কি হবে না, তাদেরকে বলবো আপনারা যারা পিক্সেল থেকে ড্রেস কিনবেন অবভিয়াসলি জিতবেন। কারণ আমরা সব সময় সবার আগে আমাদের কাস্টমারের প্রায়োরিটি সবচেয়ে আগে রাখি। শুধু কাস্টমারকে আসলে হ্যাপি করলেই হয় না, কাস্টমার সার্ভিসের একটা ব্যাপার আছে। আমরা সবসময় চেষ্টা করি যেন কাস্টমারদেরকে ভালো কিছু প্রোভাইড করতে পারি। আর যারা এখনো জয়েন করেন নাই প্লিজ জয়েন করে ফেলবেন। হ্যাঁ, জয়েন করে ফেলবেন এই সুন্দর ইয়েলো আর গ্রিন, হ্যাঁ ইয়েলো আর গ্রিন মিক্স এই ড্রেসটা নিতে অবশ্যই এখনই লাইক ফলো দিবেন এবং স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। আর সবার আগে একটা জিনিস হচ্ছে, আপনারা যারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং সাথে আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে ইনবক্স করলে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, স্পেশাল ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, তো আর দেরি কেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন। আচ্ছা, এই ড্রেসটা এক্সপ্লেন করা শুরু করি, কারণ আজকে অনেকগুলি ড্রেস আনছি রেডি, সো একটু টাইম লাগবে। আচ্ছা, এটা তো হচ্ছে নেক পোর্শনটা, বোঝাই যাচ্ছে এই পর্যন্ত কাজ। হ্যাঁ, এটার এই পর্যন্ত কাজ অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এখানে একটা লেস ওয়ার্ক আছে, সাইডে লেস ওয়ার্ক আছে, সাথে সাথে কিন্তু এখানে খুব সুন্দর ভাবে একটু কি বলে কাপড়টা দিয়ে একটা কাজ করা আছে, যেটা খুব দারুণ লাগে। এখানে কিছু পুঁতির ওয়ার্কও আছে। আর ড্রেসটা তো বুঝাই যাচ্ছে কতটা সুন্দর। লাইক এটা পুরো একটা এঞ্জেল ভাইব দিবে আপনাদেরকে। এই হচ্ছে ড্রেসটার, খুবই দারুণ, খুবই দারুণ। আমি না অবশ্যই আমি খুবই দারুণ না, ড্রেসটা অনেক দারুণ। হ্যাঁ, তো যারা এই সুন্দর ড্রেসটা এখনো নেন নাই তাদেরকে বলবো প্লিজ স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলুন। আর আর যেহেতু হ্যাঁ যেহেতু আমাকে এখন অনেকে চিনেন না বা জানেন না, তাদেরকে বলবো যারা আমার এখান থেকে রেডি ড্রেস যেগুলো আমরা প্রোভাইড করে থাকি, রেডি ড্রেস বলেন বা আনস্টিচ ড্রেস বলেন, আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো আমরা মেক করে দেব। হ্যাঁ, চাইলে আপনারা বডি সাইজ যেটা বলবেন সেটা অনুযায়ী হতে পারে, বা আপনারা
চাইলে চাইলে আরো মানে মেজারমেন্ট যেটা এক্সাক্ট বডি মেজারমেন্ট সেই অনুযায়ীও আমি ড্রেস প্রোভাইড করতে পারবো। সো ইটস আপ টু ইয়ার চয়েস, আপনারা কিভাবে কোন ড্রেসটা কিভাবে নিতে চাচ্ছেন। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলবো, হ্যাঁ, এটা আমার ভালোবাসার আপুদেরকে বলবো বা যেটাই হোক না কেন, একটা জিনিস আমি খুব সুন্দরভাবে দেখানোর জন্য কন্ট্রাস্টটা করতেছি। ফার্স্ট অফ অল, কিছু কিছু আমার খুব কাছের মানুষ, আমি কাছের মানুষ বলছি, বাট তারা আমাকে কতটুকু কি মনে করে আই ডোন্ট নো, টানা টানা চোখ, আইলাইনার সুন্দর করে দিয়ে, আপনি এমনিতেই অনেক সুন্দর, আপনাকে আর সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্যাক্ট হচ্ছে কি, গ্লুটোথাইন এখন বর্তমানে নেওয়ার জন্য সবাই ডেসপারেট হয়ে গেছে, বিকজ অনেকের স্কিনে এটা খুব ভালোভাবে হয়তো কাজ করে। আমি মানে আমার ব্যাড লাক বলতে পারেন যে আমার স্কিনে আমার গ্লুটোথাইনের কোনো কাজ হয় না। আমার স্কিনে গ্লুটোথাইন যারা মানে যতই ইউজ করা হোক না কেন, আমার স্কিনে গ্লুটোথাইন কোনো কাজ হয় না। এখন দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কিরকম ব্লার হয়ে গেছে না? যখন আমি এখানে আসতেছি, ইটস ওকে। এটার রিজনটা আমি এখন বলি। যখন আপনারা অসম্ভব ফর্সা একজন মানুষ, একজন স্মার্ট ফর্সা একজন ব্যক্তি, সে এমনি ফর্সা, যখন আপনি আরো বেশি গ্লুটোথাইন নেবেন তখন হবে কি, আপনি যখন লাইট ফেস করবেন ইটস জাস্ট লাইক আ ব্লার হয়ে যাবে। ওভারলাইট যখন মুখের উপরে পড়ে তখন কিন্তু স্কিন ব্লার হয়ে যায়। আপনি যখনই যেটাই মানে যত ভালো যত কিছু আপনি ইউজ করেন না কেন, এই যে বোঝা যাচ্ছে লাইটের ডিফারেন্সটার সাথে কিন্তু, এই যে আমি কাছে গেছি, স্কিন কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। তো যারা হচ্ছে যে এমনিতে ফর্সা, তার উপরে যদি আবার আপনারা গ্লুটোথাইন ইউজ করেন, বোঝা যাচ্ছে আমি যে হোয়াইট লাইটটা যখন আমি ইউজ করছি আমার স্কিন কিন্তু ব্লার হয়ে গেছে পুরা। আমার স্কিন এই যে এখানে গেলে আমার হচ্ছে যে স্কিন পুরা ব্লার। তো ফ্যাক্ট হচ্ছে কি, আপনি যখন হলো ফর্সা হয়ে তারপরেও যদি হচ্ছে আপনি অনেক বেশি বেশি করে গ্লুটোথাইন ইনটেক করতে থাকবেন, তখন আপনার স্কিনটা একটা পর্যায়ে যে অস্বাভাবিকভাবে হোয়াইট হবে ঠিকই, কিন্তু আপনার স্কিনের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এটা কেন বলছি, যে যাকে বলছি সে অবশ্যই বুঝবে, হ্যাঁ, যে আপুকে বললি না কেন সে অবশ্যই বুঝবে, আশা করি দেখবেন এবং এই জিনিসটা ইয়া করবেন। প্রত্যেকটা মানুষের একটা স্কিন কালার আছে। আমাদের দেশের মানুষজন মানে একটু হচ্ছে যে আমরা হোয়াইট স্কিনের প্রতি বেশি ডেসপারেট, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি হোয়াইট স্কিন কখনো সুন্দর হতে পারে না। কারণ হোয়াইট স্কিনের ব্যাপারে একটা হচ্ছে যে ফ্যাকাশে ভাব আসে, অতিরিক্ত একটা ফ্যাকাশে ভাব আসে। যখনই আপনি যান না কেন, মডেল বলেন বা যে কোনো কিছুতে, বিশেষ করে মডেলিং এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ওরা সবসময় চেষ্টা করে ডার্ক স্কিন, মানে আমার যে স্কিনটা আছে আমার থেকে আরো 2-3 শেড ডার্ক যাদের, তাদেরকে নেওয়ার জন্য। এটার পিছনে রিজন আছে। এটার পিছনে রিজনটা হচ্ছে মেকআপ যখন আমরা দিতে যাই, আমাদের সব মেকআপই আমাদের দেশে আসে বেশিরভাগ হচ্ছে হোয়াইট, মানে ডার্ক স্কিন টোন দেখে আমাদের হোয়াইটটা বেশি আসে। যখনই আমরা মেকআপটা দিয়ে দাঁড়াই তখন তো এমনি যদি আমরা ফর্সা হয়, তারপরে হচ্ছে আবার ফর্সা হচ্ছে যে মেকআপ দিই, ফর্সা মেকআপ দেওয়ার পরে তখন কিন্তু আপনি আর কোনো কিছু করতে পারবেন না, ওটাকে আর কোনোভাবে কোনো কিছু করা সম্ভব না, তখন কিন্তু ব্লার হয়ে যায় স্কিন। তো ব্লার স্কিন দিয়ে কিন্তু কোনো কিছু করা যায় না। ফ্যাক্ট হচ্ছে যে এটা ব্লার স্কিন মানে বলতে কি ফ্যাকাশে স্কিন, অতিরিক্ত ফর্সা ফ্যাকাশে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। অতিরিক্ত স্যাঁতস্যাঁতে ফর্সা কখনোই ভালো লাগে না, এটা যার বেলাই হোক না কেন, যেই হোক না কেন। সো ওই যে এক্সেস গ্লুটোথাইনটা ইনটেক করছেন, ওইটাতে আপনাকে মোটেও সুন্দর লাগবে না, উল্টা আরো স্কিনটা ডিজাস্টার হয়ে যাচ্ছে, মানে দেখতে বাজে দেখাচ্ছে। কারণ হচ্ছে যে যখন আপনি লাইটের সামনে দাঁড়াচ্ছেন উইথ মেকআপ, আপনার ফেসটা একেবারে পুরাই মনে হচ্ছে কি আল্লাহ এটা কি, এই ব্যাপারটা হয়ে যায়। আপনি এমনি অনেক সুন্দর, আপনি অবশ্যই অনেক সুন্দরী, না সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সব
আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের সুন্দর, যদি তাকে সেইভাবে দেখা যায় বা নিজেকে নিজে সেভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে সবাই সুন্দর। একেবারে যে স্কিন টোন হোয়াইট হলে, আমাদের দেশের মানুষের চিন্তা হচ্ছে হোয়াইট স্কিন টোন মানে সুন্দর। আমি ওদিন হচ্ছে যে মানে একটা সময় ট্রেন্ড ছিল আমাদের সোসাইটিতে যে একমাত্র হোয়াইটই হইতে হবে। তো কি জানি মেয়েটার নাম ভুলে গেছি, মাহিয়া মাহি। মাহিয়া মাহি অসম্ভব ফর্সা টাইপের একটা মেয়ে। ওর মানে হয়তো গ্লুটোথ্যান বা অন্য কোনো কিছু ইনটেক করে অসম্ভব, যে ফ্যাকাশে একটা ফর্সা আছে না, বাজে ফর্সা যেটা বলে, ওরকম কিছু একটা হয়তো হয়ে গেছে। তো ওই স্কিনটা, তারপর আমি দেখলাম এখন রিসেন্টলি আবার সে একটা ফটোশুট করছে বা একটা খুব সুন্দর একটা গান করছে, সেখানে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি আবার বলি, তাকে অসম্ভব সুন্দর লাগছে। সুন্দরটা লাগছে কি কারণে? সে তার যে স্কিন টোন, সেই স্কিন টোন থেকে সে ডার্ক স্কিন টোনের মেকআপ নিচ্ছে, যখন লাইটের সামনে দাঁড়াচ্ছে সেটা খুব ভালো লাগছে। হোয়াইট স্কিন টোন কখনো মানে একদম ফ্যাকাশে হোয়াইট, যেটা যেটা আমাদের দেশের মানুষজন খুব রেসপো ভাবে পছন্দ করে, এটা যার যার ভালো লাগা। আমি কারো ভালো লাগা নিয়ে কখনো প্রশ্ন করি না, কারণ আপনার যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগবে। নো, ইটস নট পসিবল। তো যদিও এটা এই পেজের না, হয়তো ওই পেজের তারপরে ওইখানে হয়তো বলার খাতিরে আমি বলে ফেলাম। ওই পেজ বলতে আর কি প্রভা রহমান পেজের ইয়ে। আর অনেকে আমার কাছে জানতে চায় যে আমার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট আছে না। না, ফেসবুকে আমার ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, আমার ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই, সবকিছুই আমার ফলোয়ারদের। আমার ফলোয়াররা আছে আলহামদুলিল্লাহ, দেখে আমি প্রভা রহমান। তো তাদের ভালোবাসার জন্য আজকে আমি তৈরি। সো আমার আবার ব্যক্তিগত কিছু থাকতে হবে কেন? আর এমনিতেও আমি আমার ব্যক্তিগত কোনো কিছু, আমি হয়তো মারা যাচ্ছে, তারপর আমি এগুলা মানুষের কাছে বলতে বেশি পছন্দ করি না। আমার পার্সোনাল লাইফটা, আমার পার্সোনাল লাইফ, ভালো লাগা খারাপ লাগা সবকিছু। আর যখন আমি কোনো কিছু বলছি, সেটাকে আবার যদি মানুষ পাবলিকলি ইউজ করে, ইটস ইটস হার্ট, ইটস রিয়েলি হার্ট। মানে সেই মানুষটাকে আমার পরবর্তীতে খারাপ লাগে, আমার খারাপ লাগে। হয়তো আমি তাকে কোনো কিছু বলতে পারি না, এটা আমার একটা খুব বাজে অভ্যাস। আমি অতটা এক্সপ্রেসিভ না, আমি অতটা এক্সপ্রেসিভ না। এটা আমার খুব অসম্ভব বাজে একটা অভ্যাস। মানে আমি হয়তো কষ্ট পাচ্ছি, কিন্তু আমি বলতে পারি না যে হ্যাঁ দেখো তুমি আমাকে খুব কষ্ট দিচ্ছ। এটা আমি পারি না। আচ্ছা, কষ্ট টষ্ট বাদ দিলাম, কষ্ট দিয়ে তো আর পেট ভরবে না। সেল হলে সে না পেট ভরবে, সেলই আসো। এখন এই যে ড্রেসটা, হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আপনি কোর্সের মতন করে পড়তে পারবেন। হ্যাঁ, কোর্সের মতন করে পড়তে পারবেন, হেজাবে করে, খুবই খুবই দারুণ হবে। হ্যাঁ, এই যে নেক পোর্শনের কাজটা তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর্সের কটন ভার্সন। সবাই এর আগে তো হচ্ছে আমি ইয়ে নিয়ে আসছি, ড্রেসের যে সিল্ক ম্যাটেরিয়ালের কোর্স নিয়ে আসছি। চাইলে আপনারা এটা, যারা হেজাব পরেন তারা এভাবে করে নিয়ে নিতে পারেন। আমিও যদিও বাইরে যখন বেরোই তখন আমি এভাবেই বের হই। সবাই যদিও মনে করতে পারে যে অন স্ক্রিন যখন থাকে, অন স্ক্রিনের প্রভা রহমান আর ব্যক্তিগত জীবনের প্রভা রহমান আসলেও অনেক তফাৎ আছে। আপনারা মনে করবেন না যে আমরা যখন ক্যামেরাতে যে যেরকমই দেখাই না কেন, ব্যক্তিগতভাবে আমাদের জীবনটা সম্পূর্ণ ভিন্ন থাকে। আর যারা আমাদের ব্যক্তিগত জীবনে করে, বিশেষ করে আমি আমারটাতে বলবো যে যাদেরকে আমি আমার ব্যক্তিগত জীবনে এক্সেস দিছি, তারা যদি আমাকে কোনো কারণে হার্ট করে, তখন খুব বেশি খারাপ লাগে। আচ্ছা, এই ড্রেসটা একটু দেখিয়ে দিব। এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস। এটার তো এখন অনেক কোটা ওড়না বের হচ্ছে, কারণ কোটা ওড়না বেশ ভালো একটা হাইপ যাচ্ছে এখন বর্তমানে। কোটা ড্রেসও আসতেছে, অর্গানজাকে রিপ্লেস করার জন্য এখন হচ্ছে যে কোটাটা আসতেছে। বাট ইটস রিয়েলি গুড, কারণ হচ্ছে আমি জানি না, আমার কাছে অর্গানজা থেকে আমার কাছে মনে হয়েছে, ইটস মাই ওপিনিয়ন আর কি, যে কাজ টাজ করে যেরকম অন্য ড্রেস গুলিতে কাজ করলে কিন্তু অতটা বোঝা যায় না, বাট এটাতে মানে ওটা ড্রেস গুলাতে বোঝা যায় এবং কমফোর্টেবল। অর্গানজাটা কমফোর্টেবল না।
এটার নেক পোর্শনটা তো দেখাই যাচ্ছে, এটা একবার অনিয়ার হয়েছিল। এটার ওড়নাটা খুব সুন্দর, হ্যাঁ ওড়নাটাও সুন্দর, এটার প্যান্ট পিসটা আরো দারুণ। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর, হ্যাঁ অসম্ভব সুন্দর। যারা চান যে প্রতিটা ড্রেস পরে দেখানো হোক, তো এটা আচ্ছা, এটা হলো না। আচ্ছা, যারা চান যে প্রতিটা ড্রেস পরে দেখানো হোক, আসলে সময়ের স্বল্পতার জন্য প্রতিটা ড্রেস পরে দেখানো তো পসিবল না, বাট তারপরও আমার যতটুকু চেষ্টা, এটা এই ড্রেসটার দামান পোর্শনটা, হ্যাঁ দামান পোর্শনটা অসম্ভব সুন্দর। এটার এই সাইডে হচ্ছে যে একটা ছিটা ছিটা, এটা লং একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে, সাথে হ্যান্ড স্লিভসটা অসম্ভব সুন্দর, হ্যাঁ হ্যান্ড স্লিভসটা অসম্ভব সুন্দর। এখানেও বেশ, মানে যারা চুমকি চামকা পছন্দ করেন না তারা এই ড্রেসটা আসলে নিয়ে ফেলবে। এটার ওড়নাটা খুব সুন্দর, খুব বেশি লংও না, খুব বেশি ইরিটেটিং না। কারণ যখন হচ্ছে যে আমরা এভাবে এক সাইডে ওড়না নেই, বেশি লং হলে মাটির সাথে ল্যাচাইতে থাকে, বিরক্ত লাগে। এই হচ্ছে যে ওড়নাটা খুবই সুন্দর। যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, হ্যাঁ আমি প্যান্ট পিসটাও ধরে দেখাচ্ছি। প্যান্ট পিসটা হচ্ছে বেস কালারের মধ্যে, হ্যাঁ প্যান্ট পিসটা বেস কালারের মধ্যে, যার কারণে আমি ব্ল্যাকটার সাথে ধরাতেও হয়তো অতটা ভিজিবল না। প্যান্ট পিসটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে, যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলবেন। আর এটা তো হচ্ছে যে যেহেতু যেহেতু আচ্ছা, যেহেতু বেস কালারের মধ্যে আছে এই জন্য এই সাইডে ধরে দেখায় দিলাম। আর 44 পর্যন্ত এটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ 38 থেকে 44 পর্যন্ত খুব ভালোভাবে যে কেউ এটা নিয়ে ফেলতে পারবেন। কিন্তু সবসময় আমি বলি, আমি আবারও বলছি, যারা মানে 38 থেকে 40 বা 40 ক্রস করে যায়, তাদেরকে তারা চেষ্টা করবেন সবসময় 2 সাইজ বাড়তি নেওয়ার জন্য। 2 সাইজ বাড়তি নিলে ফ্যাক্ট হয় কি, যে আপনি যখনই কটন ড্রেসগুলোর বেলায়, কটন ড্রেসগুলো একটু বডি ফিটিং আপনার যদি হচ্ছে যে বাড়তি হয়, তখন আপনি কমায় ফেলতে পারবেন বা কোনো সমস্যা হয় না সাধারণত। কিন্তু আপনি যদি একেবারেই ছোট সাইজের নেন, তখন তো আর আপনি কিছু করতে পারবেন না। তো যার কারণে বলছি, অবশ্যই 2টা সাইজ এক্সট্রা নিয়ে নেবেন, যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। এটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, দারুণ। আর কিছু চাইলে এটা নিয়ে ফেলবেন। এই হচ্ছে দামান পোর্শনটা।
এই সাদাবাহার অরেঞ্জ কালার, মানে এগুলো আসলে কি কটন বলেই আমি ইয়ে করি। যার যদি আপনাদের কাছে মনে হয় যে না আমরা হচ্ছে যে কোন ব্র্যান্ড বা কোনটা, সেটা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা অবশ্যই বলে দিব যে কোন ব্র্যান্ডের। এগুলো হচ্ছে সবই সাদাবাহার হোক বা তাওয়াক্কালের কটন ভার্সন গুলো, হ্যাঁ, প্রত্যেকটারই কটন ভার্সন এগুলা। খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর এগুলি। কটনের এই ড্রেসটা কালকে তো হচ্ছে যে সবাই দেখছে, তারপরে এটা আজকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন। এই হচ্ছে ড্রেসটার হ্যান্ড স্লিভসটা। হ্যান্ড স্লিভস এর এখানে খুবই দারুণ ভাবে লেস ওয়ার্ক আছে। এখানে কাটা কাটা লেস, এটা আমরা আমরা আর কি মেয়েরা এটাই বলি কাটা লেস। এই কাটা লেসটা আছে, খুবই সুন্দর। এখন তো আবার ইন্ডিয়া যুদ্ধ লেগে গেছে, যারা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করেন তাদেরকে আল্লাহ হিদায়াত করুক। আচ্ছা, এই হচ্ছে, এটা আসলেও খুব সুন্দর। যারা কমফোর্টেবল কিছু চাচ্ছেন, হ্যাঁ, কমফোর্টেবল এর মধ্যে কিছু চাইলে অবশ্যই নিয়ে ফেলুন। কিন্তু আসলেও যারা এবার হচ্ছে যে মানে বেশি ইয়া করতেছে, সমস্যায় পড়ে যাবে ইন্ডিয়ান প্রোডাক্ট আনলে। কারণ ওই যে ইসরায়েল গাজা বানানোর চেষ্টা চলছে তো। ড্রেস অসম্ভব সোবার এর মধ্যে আছে। আমি বুঝি না, যখনই আমার সাথে কেউ খুব ভালোভাবে কানেক্ট থাকে ফেসবুকের মনে হয় যে মানে সহ্য হয় না, উদয় ঠাস করে জায়গা। আচ্ছা, আপনাদের কারো কাছে কখনো মনে হয় যে আমার মতন একটা মানুষকে কেউ কখনো হার্ট করতে পারে? এটা কখনো সম্ভব? আমার কাছে খুব অবাক লাগে। কেউ আমার মতন একটা মানুষকে সবসময় চিন্তা করি কে কিভাবে ভালো থাকবে, কার জন্য কোনটা ভালো হবে। সেই মানুষটাকে যদি কেউ হার্ট করে, মানে আমার কাছে খুব অবাক লাগে কিভাবে সম্ভব আমার সাথে। আর আমার সাথে এই জিনিসটা বেশি হয়। मोहब्बत पर यकीन नहीं तुमको, क्या लगती नहीं हसीन तुमको, क्यों समाने की परवाह तुम्हें है। আচ্ছা, এটা অরেঞ্জ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস, হ্যাঁ, অসম্ভব সুন্দর। নেক পোর্শনটা তো খুবই দারুণ, খুবই 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 কোয়ালিটিফুল, কমফোর্টেবল, প্লাস খুবই প্রিমিয়াম বাজেটের মধ্যে। অনলি 1200 টাকা, 1250 টাকার এত সুন্দর ড্রেস ইটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, কটনের মধ্যে তাও, মানে আপনি যখন একটা ড্রেস 1000 টাকা দিয়ে কিনবেন, 1000 টাকা দিয়ে কিনতে গেলে বানাইতে গেলেই তো আপনাদের হচ্ছে যে 1200 টাকা 1300 টাকার উপর পড়ে যায়। ভালো জায়গা থেকে অনেক সময় হচ্ছে যে 800 টাকাও নেয় যদি এই ডিজাইন গুলো করতে চান, তাই না? তারপর আমরা আনি, অনেকের হচ্ছে যে প্রায়োরিটি লিস্ট থাকে আমি কোনো রেডি ড্রেস নিব না। হুম, আমি কোনো রেডি ড্রেস নিব না, আমি সবই হচ্ছে যে আনস্টিচ ফর্মেই নিব। যারা আনস্টিচ ফর্ম পছন্দ করে তাদেরকে আমি হচ্ছে আনস্টিচ ফর্মই দিই, যার যার ভালো লাগে। এটা হচ্ছে এই ড্রেসটার দামান পোর্শনটা। এখানে কিন্তু একটা কাটা লেস আছে, হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর ভাবে লেস ওয়ার্ক আছে।
এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, অসম্ভব সুন্দর। এটার প্যান্ট পিসটা খুবই দারুণ। হ্যাঁ, এটার প্যান্ট পিসটা খুবই দারুণ। এটার প্যান্ট পিসটা হচ্ছে আপনার লেস ওয়ার্ক আছে। হ্যাঁ, এটার প্যান্ট পিসটা খুবই সুন্দর। যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, এই ড্রেসটা অসম্ভব ভাইরাল একটা ড্রেস। হ্যাঁ, অসম্ভব ভাইরাল, অসম্ভব সুন্দর এবং অসম্ভব কমফোর্টেবল। যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন, আচ্ছা আমার ওড়নাটা সরাই, না হলে আপনারা বুঝতে পারবেন না। ড্রেসটা অসম্ভব সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস। যারা নিতে চাচ্ছেন তারা এখনই 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 অর্ডার করে ফেলবেন। আর যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফেসবুকে এসে লাইক ফলো দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই অবশ্যই ফেসবুকে এসে লাইক ফলো দিবেন প্রভা রহমান অর পিক্সেল ওয়ার্ল্ড অর পিক্সেলাতে। তো আর দেরি কেন, অবশ্যই অবশ্যই এখনই লাইক ফলো দিয়ে ফেলবেন।
আচ্ছা, ড্রেসটা খুব সুন্দর, খুবই 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 দারুণ। আসলে এই ড্রেসটা সম্পর্কে কম বেশি সবাই জানে, কিন্তু এটা হচ্ছে কি আপনারা নিয়েছেন হয়তো রেডি ফর্মে না, হয়তো অনেকে নিছেন এটা হচ্ছে যে অনেকে এটা হচ্ছে যে আনস্টিচ ফর্ম গুলাকে নিছে, কিন্তু এটা হচ্ছে যে স্টিচ ফর্ম। হ্যাঁ, এটা স্টিচ ফর্মে, চাইলে আপনাদেরকে আনস্টিচ ফর্মও প্রোভাইড করা যাবে। এটা হচ্ছে এটার দামান পোর্শনের কাজটা। এটা দামানে খুব সুন্দর ভাবে একটা লেস ওয়ার্ক আছে, সেলফ কালার হওয়াতে এটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে। আর একটা জিনিস কি, আমাদের দেশের এখন বর্তমানে এই যে লেজার কেয়ার সেন্টার গুলি ভালো, আমি বলবো না লেজার কেয়ার সেন্টার খারাপ, সবাই ভালো যে যার দিক থেকে, কিন্তু চিন্তা করবেন যে আপনার যে অরিজিনাল ফেসটা আল্লাহ প্রদত্ত আছে আলহামদুলিল্লাহ, সেটাই ভালো। আপনি এখান দিয়ে যত যাই করেন না কেন, একটা পর্যায়ে যে না ভালো লাগে, কেন জানি না, মানে যেটা আল্লাহ আপনাকে দিছে সেটা তো আপনাকে আল্লাহ দিয়েই দিচ্ছে, তাই না? সেটাকে আবার যখন আপনি লম্বা করতে যাবেন, ইয়ে করতে যাবেন, একটা টাইমের পরে এটা থাকে না, তখন ভালো লাগবে না। এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটা অসম্ভব সুন্দর। যারা লেজার কেয়ার নিয়ে অভ্যস্ত, বা আমাদের দেশে আমি বলবো এখন মোটামুটি আকারে একটা আছে, খারাপ ভালো সবাই আছে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু নেওয়ার জন্য, বা চেহারা বিকৃতি না করে পোলাইট ভাবে সুন্দর ভাবে যেন লাগে এরকম কোনো কিছু নিয়ে, এমন ভাবে আপনারা মানে কিছু কিছু জিনিস ইউজ করেন যার কারণে না ভালো লাগে না। বিশেষ করে যে ঠোঁটটারে যে বাঁকায়, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। এই জিনিসটা দেখলেও মানে চেহারার সাথে যায় না, কারো চেহারার সাথে আমি দেখতে এটা চাই না। লিপ সার্জারিটা অ্যাঞ্জেলিনা জোলিকের যায়, কারণ হচ্ছে যে ও ও ওরকমই, ও ওইখানে আছে। আপনারা অ্যাঞ্জেলিনা জোলি না, আপনারা হচ্ছে সহজ, মানে এই দেশের মানুষ। ও মানে প্রতিটা ড্রেসের সাথে, প্রতিটা কালারের সাথে, প্রত্যেকের স্কিনের সাথে, সাজের সাথে, ড্রেসের সাথে প্রতিটা জিনিস ভ্যারি করে। তা আমরা আসলেও আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না, কিন্তু আসলেও সবকিছু সবাইকে মানায় না। বিশেষ করে বুটক্সটা আমার খুব বিরক্ত লাগে, চেহারাটাকে একদম যা তা করে ফেলে। এই হচ্ছে এটার ওড়নাটা। এটা কিন্তু 5 হাত নামাজি ওড়না আছে। হ্যাঁ, 5 হাত নামাজি ওড়না আছে। যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশটটা দিয়ে এখনই 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 ইনবক্স করবেন। আজকে আসলে এত কিছু মাথায় ঘুরছে, আমি যে মানে কথা বললে না অনেক সময় বোঝা যায় যে আমি যখন ডাউন থাকি, অনেক বেশি ডাউন থাকি। আজকে আসলে অনেক বেশি ডাউন, মানে আমার এক এক সময় এরকম হয়, মনে হয় যে না আর পারবো না, তারপর আবার মনে হয় যে না, রিস্টার্ট বাটনে প্রেস করলেই মনে হয় যে না, দেখতে হবে, চলতে হবে, চলি। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এখনই। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন। এটা 38 থেকে 46 পর্যন্ত এভেলেবেল।
আচ্ছা, যারা আমার এই ড্রেসটা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন। আহ, এটা অসম্ভব সুন্দর একটা রানী গোলাপি কালার, কুইন কালার আমি দিছি। আর যাদের ভালো লাগবে তাদের তো ভালো লাগবে অবশ্যই, অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন। হ্যাঁ, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আচ্ছা, আমি মনে হয় 4টা ড্রেসের বেশি দেখাই ফেলছি, কিন্তু আজকে অনেকগুলো ড্রেস। আচ্ছা, আজকে লাইভ একটু বড় হবে। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন। হ্যাঁ, এটা দামান পোর্শনটা খুব দারুণ, এটা দামান পোর্শনটা খুব দারুণ। এই যে এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইডের নিচের পোর্শনটা, আর এটা হচ্ছে ব্যাক সাইডের দামানটা। এই হচ্ছে, এই কাটা লেসটা কিন্তু খুব সুন্দর ভাবে, মানে একটা ভালো লাগে, খারাপ লাগে না। এটা হচ্ছে যে একটা ড্রেসের, এটা নিচে দামান পোর্শনের কাজটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, এটা হ্যান্ড স্লিভসেও এরকম কাজ আছে, এটা তাই তো মনে হয়। এই যে হ্যান্ড স্লিভসটা, প্রতিটা ড্রেসে 44 থেকে, সরি, 38 থেকে 44 পর্যন্ত অ্যাভেলেবেল। বা মানে যারা এর চেয়েও বেশি শুকনা চাকনা চিকনা চাকনা, তারাও হচ্ছে যে আমাদেরকে ইনবক্স দিলে আমরা সেই হিসেবে মেক করে আপনাদেরকে পাঠিয়ে দিব। এই হচ্ছে ড্রেসটা। আচ্ছা, এই হলো নেক পোর্শনের কাজ। এখানে হচ্ছে যে এটা পুঁতি দিয়ে কাজ করা আছে। হ্যাঁ, এই যে এখানে এইভাবে কাজটা। হ্যাঁ, এই কাজটা যদি আমি দূর থেকে আপনাদেরকে বেজ কালার নিয়ে দেখাতে চাই, মানে আপনারা বুঝবেন না, যার কারণে এটা এভাবে দেখানো হচ্ছে। এই যে লেস ওয়ার্কটা, এই হচ্ছে লেস ওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা। ব্যাক সাইডের প্রিন্টটাও বেশ সুন্দর। হ্যাঁ, বেশ কোয়ালিটিফুল একটা ড্রেস। যারা নিতে চাচ্ছেন সামার টাইমের একটু, মানে যে রিল্যাক্স জাস্ট নিবো আর পরে ফেলবো, ওই চিন্তা যাদের, তারা নিয়ে ফেলবেন এটা। আচ্ছা, এই হচ্ছে পুরো ড্রেসটা। যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন নাক চুলকায় করতে। এটা হচ্ছে ওড়নাটা এটার। এটার ড্রেসটা যদিও হচ্ছে যে পিঙ্ক কালার, বাট ওড়নাটা কিন্তু এরকম হোয়াইট
হোয়াইট কন্ট্রাস্টে আছে। আচ্ছা, এটা হচ্ছে এটার প্যান্ট পিসটা। হ্যাঁ, এটার প্যান্ট পিসটার মধ্যে লেস ওয়ার্ক আছে আর ইলাস্টিক। সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এটা ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, এই ব্ল্যাক ড্রেসটা যারা যারা দেখছেন তারা তো দেখছেন, এই ব্ল্যাক ড্রেসটার ক্যাপশন গেছে। যারা যারা এখনো নেননি তাদেরকে বলবো এখন ইনবক্স করে ফেলতে। হ্যাঁ, আপনারা এটা হচ্ছে 38 থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, মানে মিডিয়াম, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। হ্যাঁ, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, লার্জ সব ভাবে আছে। তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। এই হচ্ছে ড্রেসটা। এগুলো একটু মোটামুটি ভালোভাবে সব জায়গায় পাবেন, পাবেন না তা না, কিন্তু কাপড়ের বা ইয়ের মধ্যে আসলেও যারা হচ্ছে যে আমরা আনি, আমরা বুঝতে পারি যে কাপড়ের সব জায়গায় একরকম হয় না, বা ড্রেসের নেক পোর্শনের কাজ, বডি কাজ সব জায়গায় কিন্তু একই রকম হয় না। আচ্ছা, এটা হচ্ছে পুরো ড্রেসটা। ড্রেসের নেক পোর্শনের কাজটা তো বোঝা যাচ্ছে, সেলফ লেস করা আছে। তারপর আমি ক্লোজলি বুঝাই দিব, বুঝাবো না তা না। এটা হচ্ছে একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস। এটার অরিজিনালটা আমি পরছিলাম, ওটা এখন অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা। এটা হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা, এটা হচ্ছে ব্যাক সাইডের দামান পোর্শন। আর এখানে এই যে লেস ওয়ার্কটা আছে, এটা নিচে দামান পোর্শনে যে লেস ওয়ার্ক সেটা। আচ্ছা, যারা যারা আমার লাইভ দেখছেন প্লিজ 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 শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু শেয়ার করবেন, শেয়ার করবেন, লাইক ফলো দিবেন, বেশি বেশি করে পারচেস করবেন নিজের জন্য, নিজের গার্লফ্রেন্ডের জন্য, নিজের ওয়াইফের জন্য অবশ্যই পারচেস করবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে যে এটার সাইডের কাজটা খালি নাকটুক করছে। এটার পাশে একটা কাটা মানে চিকন লেস যেমন ভাবে আছে, তারপর সাথে কিন্তু এটা একটু মানে লাইট ভাবে এই যে কাজ করা আছে। এখানে বোতামেরও কাজ আছে। হ্যাঁ, এই যে হ্যান্ড স্লিভসটা। আমার পাখিগুলা কিচিরমিচির শুরু করে দিছে, পাখিগুলা খাবার দেয় না। এই হচ্ছে ড্রেসটা। আমার পাখিগুলা দেখলে সবাই খুব অবাক হবে। হ্যাঁ, আমার কোনো পাখির খাঁচা নেই, ট্রাস্ট মি, আমার কোনো পাখির খাঁচা নেই। কিন্তু আমার হচ্ছে যে এখানে প্রচুর পাখি আসে, প্রচুর, মানে পুরো এলাকার যত পাখি আছে সব আমার কাছে আসে।
এই হচ্ছে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করতে পারবেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় পাখি তো মুক্ত থাকবে, তাই না? তাকে যদি আমি জোর করে আটকায় রাখি তাহলে এটা তাদের কষ্ট হবে না? আমি সেটাও চাই না, এই জন্য হলো আমার কোনো পাখির খাঁচা নাই, তো আমি পাখি ঠিকই পালি। এই হচ্ছে প্যান্ট পিসটা। হ্যাঁ, এটা বেস কালার দেখে আমি আলাদাভাবে দেখাই দিই। এই যে এই হচ্ছে ওড়নাটা। হ্যাঁ, ওড়নাটা অসম্ভব অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ৫ হাত নামাজি চওড়া ওড়না। যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আজকে আজকে ড্রেস দেখালে সব ভুলে যাবেন, মানে একসাথে যদি আমি বেশি ড্রেস দেখাই তখন মনে রাখতে পারবেন না। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন। টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স। খুবই চিপ, মানে খুবই খুবই কোয়ালিটিফুল এবং খুব প্রিমিয়াম প্রাইস। হ্যাঁ, খুবই মানে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি বলা যায়। খুবই হচ্ছে যে কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। আচ্ছা, এই হোয়াইট ড্রেসটা এবার সামারে তো সবাই হোয়াইট ড্রেস খুব বেশি পরেন। তো তারপরও যারা আমার ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন। অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখনই অর্ডার কনফার্ম করে ফেলা হবে। হুম, আর এটা তো আরো দারুণ। তো দারুণ কিছু নিতে একটু সময় নিয়ে দেখতে হবে। যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। এবং অবশ্যই অবশ্যই ফেসবুকে যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে লাইক ফলো দিবেন প্রভার রহমান এবং পিক্সেল ওয়ার্ল্ডে। আমরা থাকছি সবসময় আপনাদের পাশে একটা সুপার সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে, ব্যাগের কালেকশন নিয়ে এবং প্রভা রহমানের কালেকশন নিয়ে। প্রভা রহমান কোনো কালেকশন না, প্রভা রহমান একটা হিউম্যান বিং। যে যতই কপি করো না কেন ডার্লিং, কোনোভাবে সম্ভব না, এটা একটা ইউনিক পিস। এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা। হ্যাঁ, দামান পোর্শনটা অসম্ভব সুন্দর। এই প্যারট গ্রিন কালারটা আসলে যে যখনই পড়ুক না কেন যাবে, যাবে মানে যাবে, ভালোভাবে যাবে, সেই যাবে। বড়রা আবার আমার ল্যাঙ্গুয়েজ শুনলে অনেক সময় কনফিউজ হয়ে যায়, কি বলতেছে। ম্যাক্সিমাম মানুষরা আমার কথা বুঝতে পারে না। অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এখানে হচ্ছে যে কি জানি এটা এস ওয়ার্ক আছে, একটু অ্যাপ্লিক করা আছে, এটাকে আমরা অ্যাপ্লিকই বলি। তো অ্যাপ্লিক ওয়ার্ক আছে,
এখানে হচ্ছে যে পুঁতির ওয়ার্ক আছে এই পর্যন্ত, খুব সুন্দরভাবে নেক পোর্শনে কাজ করা আছে। নিচে তো খুব সুন্দরভাবে দামান ওয়ার্ক আছে। তো আর দেরি কেন, ওড়নাটা তো আমি দেখিয়ে দিব এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, এই হচ্ছে এটা দামানের ইয়েটা। হ্যাঁ, দামানের লেস ওয়ার্কটা খুব সুন্দর, খুবই 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 সুন্দর। এই হলো দামান ওয়ার্কটা। এটা হচ্ছে এটা ব্যাক সাইডের দামানটা। খুবই মানে মাখন টাইপের একটা কাপড়, যেটা খুব 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 দারুণ। এটার ওড়নাটা মারাত্মক সুন্দর। এই হলো ওড়নাটা। হ্যাঁ, ওড়নাটা হচ্ছে 5 হাত নামাজে ওড়না আছে, খুব 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 সুন্দরভাবে আপনাদের। এখানে কিন্তু আমি আবারও বলছি, আমার এখানে যে লাইটটা দেখছেন খুবই লো লাইটের মধ্যে আছে। সো আই হোপ সো আপনাদের কোনো প্রবলেম হবে না যখনই পারচেস করবেন। এমন মনে হবে না যে যেটা আপনারা নিতে পারছেন না, বা নিলে আপনাদের কাছে ওই যে অনেক সময় থাকে কালার চেঞ্জ হয়ে যায় ড্রেস, মানে এতই বেশি লাইট ইউজ করে বাসায় আনার পরে ওইটা মনে হবে আপনার কাছে তেনা। সো প্রভা রহমান এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার নিজের একটা ফেস ভ্যালু আছে। যারা প্রভা রহমানকে চেনে তারা অবশ্যই আমাকে, আমার সম্পর্কে জানে। অনেকে অনেক বেশি বেশি ভালোবাসা দেয় আমাকে, আমি একটু কনফিউজ হয়ে যাই সেক্ষেত্রে। মানে কালকে একটা ইয়ে হয়েছে যে উনি আমাকে বলছে যে আপনার কাজ আমি হাতে নিছি, এটাই আমার জন্য অনেক। আমি পুরো অবাক হয়ে গেছি যে উনি আমাকে অ্যাজ এ পার্সন চিনে। আর মানে তখন আমার যে বলতে বাধ্য হইতে হয়েছে যে দেখেন, আপনি এমন কোনো কিছু মনে করেন না, সবাই তো হচ্ছে যে যেমন আমিও ওইরকম। আমাকে এটা মানে বারবারই এক্সপ্লেন করতে হয় সবার কাছে যে আমি খুব সহজ সরল একটা মানুষ, বোকাশোকা মানুষ। মানুষ আমাকে মানে ডুবাই দিয়ে যায়, তারপরে আমি চিন্তা করি যে তাকে কিভাবে ভালো রাখা যায়, ভালো বাসা যায়, এটাই আমি চিন্তা করি। আমি অ্যাজ এ পার্সন এরকম গরু। এখন গরুর মানে ডাইভার্ট হয়ে গেছে। এই হচ্ছে ড্রেসটা। যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। হ্যাঁ, এটার প্যান্ট পিসটা আবার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পড়ছে। এই হচ্ছে ড্রেসটা। যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, আজকে আর ড্রেস দেখাবো না। আর ড্রেস দেখালে ভুলে যাবেন। প্রায় বেশ কয়েকটা ড্রেস দেখায় ফেলছি আজকে। আচ্ছা, ব্ল্যাকটার আমি কোনো ইয়ে অনিয়ার করি নাই, ব্ল্যাকটা আর অরেঞ্জটা। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। পাশে থাকবেন, সাথে থাকবেন, পিক্সেলের সাথে থাকবেন। এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুকে আসবেন, লাইক ফলো দিবেন প্রভা রহমানে, এবং আমাদের ইউটিউব পেজেও লাইক ফলো দিবেন। আজকে এখানে শেষ করছি।